আচ্ছা 4 ডিজিট তো আপনি একাই। জি স্যার। ঠিক আছে। আচ্ছা তো আমরা স্টার্ট করি। তো অলরেডি থিওরি ক্লাসে একটু আগে কথা হয়েছিল অনেকের সাথে। থিওরি ক্লাসটাও তো অনলাইনে নিছি। তো তখনই বলছি যারা থিওরিতে ছিলেন, মানে আমার আসলে একটু শরীর খারাপ আর কি, জ্বর ঠান্ডায় ভুগতেছি আর কি কয়দিন। তো মানে কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, তো একটু আস্তে ধীরে কথা বলবো, ক্লাসটা একটু আস্তে ধীরে নেওয়ার চেষ্টা করবো আর কি। তো সমস্যা হইলে বললেন তারপর, ঠিক আছে। তো অনলাইনে আসলে ক্লাসটা নিলাম আসলে যতটা না আপনাদের জন্য, তার থেকে আমার বেশি একটু দরকার ছিল আর কি। তো যদি কোনো জায়গায় কোনো ইস্যু ফেস করেন আমাকে বলতে পারেন, অথবা নেক্সট ক্লাসে আমাকে উম, দেখায় দিলে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার জিনিসটা রিপিট করার চেষ্টা করবো আর কি। আচ্ছা সমস্যা নাই। আহ, তো আমি হচ্ছে মাত্রই আজকের ক্লাসের ম্যাটেরিয়ালটা পোস্ট করে দিছি। তো ওই যে ল্যাব ফোর এর আন্ডারে ড্রাইভে গেলেই হচ্ছে এখানে যে একটা লিঙ্ক পাবেন। তো এখানে আজকের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে সব দেওয়া আছে আর কি। ঠিক আছে। তো এইগুলা আছে আমরা কভার করবো আর কি। তো এখান থেকে কেউ যদি ফলো করতে চান, এখানে যে ল্যাব ফোর এর জিপ ফাইলটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আজকের প্রজেক্টের ফাইল। তো এটাকে ডাউনলোড করে দেন আপনারা রান করে দেখতে পারেন আর কি। তো এটার উপর বেস করে কাজটা করব আমরা, আর কোডগুলো এখানে সব দেওয়া আছে, ম্যাটেরিয়াল লেকচারের নোটস গুলো এখানে প্রোভাইড করা আছে আর কি। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছেই আর কি। তো আমি আর নতুন করে ডাউনলোড করতেছি না, তো আমি জিনিসটা ওপেন করি আর কি। আচ্ছা তো স্টার্ট করি আই থিঙ্ক। ওকে, আমি রেকর্ড করে রাখতেছি যাতে নেক্সটে যদি আপনাদের লেকচারটা দরকার হয় দেখে নিতে পারবেন আর কি। ওকে। আচ্ছা তো আমাদের আজকের লেকচার হচ্ছে, লেকচার টপিক হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তো আমার থিওরি কোর্স যারা করতেছেন বা করে আসছেন তারা এই টপিকটার সাথে ফ্যামিলিয়ার, অথবা কেউ যদি গ্রাফিক্সের থিওরি কোর্স পড়ে আসেন বা পড়তেছেন তাদেরও এই কনসেপ্টটা আই থিঙ্ক জানার কথা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স জিনিসটা কি। তো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের ম্যাট্রিক্স আমরা জানি, যেই ম্যাট্রিক্সগুলোর মাধ্যমে আমরা আমাদের মডেলের উপরে অনেক ধরনের চেঞ্জেস অ্যাপ্লাই করতে পারি। তো এই ম্যাট্রিক্সগুলো আসলে দিয়ে মেইন কাজটাই হচ্ছে মডেলের উপরে বিভিন্ন ধরনের মডিফিকেশন বা চেঞ্জেস অ্যাপ্লাই করা। এখন কথা হচ্ছে কেন ম্যাট্রিক্স ইউজ করি, এটার অ্যান্সারটাও আসলে থিওরি পড়ে আসলেই জেনে থাকার কথা, যে ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আমাদের এই যে মডেলের মধ্যে আসলে অনেক ভার্টেক্স থাকে আমরা জানি, তাই না, যে অনেক ভার্টেক্স আমাদের ডিফাইন করা লাগে একটা কিছু বানাই থাকলে, আপনারা অ্যাসাইনমেন্ট করে আসছেন তো দেখছেন। তো এই ভার্টেক্স গুলোর উপরে অনেক সময় আমাদের অনেক ধরনের ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করা লাগে যাতে করে আমরা মডেলটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। তো এখন এই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে গেলে আমাদের সবসময় এমন জিনিস চিন্তা করতে হয় যে ভার্টেক্স গুলা কত এফিশিয়েন্টলি এবং কত ফাস্টলি আমরা প্রসেস করতে পারি, ঠিক আছে। আমাদের এই জিনিসটা মাথায় রেখে অপারেশনগুলো করতে হয়। তো ম্যাট্রিক্স এমন ধরনের একটা অপারেশন যার মাধ্যমে আমরা
ম্যাট্রিক্সের প্রতিটা কম্পোনেন্টের ক্যালকুলেশন প্যারালালি প্রসেস করতে পারি। যেমন এক্সাম্পল যদি বলি, সরি গ্রাফিক ট্যাবটা আসলে একটু ইয়ে হচ্ছে, একটা মিনিট। ওকে, ঠিক আছে এবার। আচ্ছা, যেমন এক্সাম্পল যেটা বলতেছিলাম, যে দুটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ধরেন আমাদের করতে হবে, a মাল্টিপ্লাইড বাই b। এখন ম্যাট্রিক্স এর ধরেন একটা 3x3 সাইজের ম্যাট্রিক্স, যেখানে ডেটাগুলো আছে 1 2 3 এরকম 4 5 6 7 8 9। আর ম্যাট্রিক্স বি ডেটাগুলো অনেকটা এরকম উল্টা দিক থেকে, ধরেন 9 8 7 দেন 6 5 4 3 2। এখন এই দুটার মাল্টিপ্লিকেশন করতে গেলে আমরা কি করি, ফার্স্ট ম্যাট্রিক্সের রোটা নেই, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম দিয়ে মাল্টিপ্লাই করি, তাই না? যে অনেকটা এরকম 1 ইন্টু 9 প্লাস 2 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে 3। ঠিক আছে? তো এই যে কম্পোনেন্টটার একটা ভ্যালু আসলো, এই ভ্যালুটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যানাদার ভ্যালু। মানে আমি যদি পরের ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই, সেটার জন্য আমাদের এই রোটা লাগবে আর এই কলামটা লাগবে, তাই না? সো সেটা বের করবো আমরা 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 5 প্লাস হচ্ছে 3 ইন্টু 2। ঠিক আছে? সো এই কলাম আর এই রোটা এবার নিলাম। তো দেখেন, এই কম্পোনেন্টটা ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এই ভ্যালু কম্পোনেন্টের ভ্যালু। তো দুটো অপারেশন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যদি এমন কম্পিউটেশনাল পাওয়ার থাকে যে আমি প্রত্যেকটা ভ্যালু একসাথে প্রসেস করতে পারবো, তাইলে কিন্তু ধরেন আমাদের কাজটা খুব ফাস্ট আমরা করতে পারি। নর্মালি সিকোয়েন্সিয়াল ওয়েতে যদি ক্যালকুলেশন করি, ফার্স্টে আমাদের ধরলাম এটার জন্য অপারেশনটা আমাদের শেষ করতে হবে। ঠিক আছে? এই প্রত্যেকটা অপারেশন করতে 1 সেকেন্ড লাগে ধরেন। ঠিক আছে? 1 সেকেন্ড লাগে। তো আমার ফার্স্টে এটা 1 সেকেন্ড লাগলো, এটা আবার করলাম 1 সেকেন্ড লাগলো, পরেরটা 1 সেকেন্ড, এভাবে করে করে 9টার জন্য 9 সেকেন্ড লাগবে। বাট আপনার গ্রাফিক্স, মানে ধরেন কম্পিউটারে যদি এমন ক্যাপাবিলিটি থাকে যে সবগুলা ডেটা প্যারালালি, যেহেতু একটার উপরে ডিপেন্ডেন্ট না, প্যারালালি প্রসেস করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তো আমি 9টা ডেটাকে যদি একসাথে প্যারালাল প্রসেস করতে পারি 9 সেকেন্ডের জায়গায় আমার সবগুলা করতে 1 সেকেন্ড সময় লাগতেছে। তো ম্যাট্রিক্স এমন ধরনের একটা অপারেশন যেটা দিয়ে আমরা ডেটাকে প্যারালালি প্রসেস করতে পারি। ঠিক আছে? সো অ্যাজ আ রেজাল্ট আমাদের কাজ খুব এফিশিয়েন্টলি আমরা হ্যান্ডেল করতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের এই মডেলগুলার অসংখ্য ভার্টেক্স থাকে, ধরেন কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লাখ ডেটাও থাকতে পারে, ভার্টেক্স থাকতে পারে। তো এই ডেটাগুলাকেও আমাদের এরকম প্যারালাল প্রসেস করার দরকার হয়, যাতে করে আমরা খুব ফাস্ট ওয়েতে এই প্রসেসিং গুলা করতে পারি এবং আমাদের রেন্ডারিং স্পিডের উপর ওভারঅল এফেক্ট কোনো না আসে। ঠিক আছে? এই কারণে আসলে সবকিছু আমরা চেষ্টা করি ম্যাট্রিক্সের মাধ্যমে করার। ঠিক আছে? তো এই কারণে আমরা এখানে ম্যাট্রিক্স নিয়ে কাজ করি এবং সবকিছু ম্যাট্রিক্স নিয়ে ডিল করার চেষ্টা করি আর কি। সরি। আচ্ছা, তো আমরা এখানে কিছু ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব আজকে। তো এইগুলা অলরেডি আপনারা মোটামুটি থিওরিতে দেখে আসছেন। ঠিক আছে? যেমন স্কেলিং, ট্রান্সলেশন, রোটেশন, এগুলা। তো এগুলাই আসলে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে আজকে দেখবো আমরা। ওকে, সো সোর্স কোড তো দিয়ে দিছি। তো এখানে লাস্ট লেকচারের একটা রিক্যাপ দেওয়া আছে, যে এটা আগের লেকচার। তো আগের লেকচারে যদি মনে করে থাকেন, আমরা কিছু ভ্যারিয়েবল সম্পর্কে পড়ছিলাম, যেমন ইউনিফর্ম, তাই না? ইউনিফর্ম এমন একটা ভ্যারিয়েবল ছিল যেটা পুরো অবজেক্টের উপর কনস্ট্যান্ট থাকে।
দেন আমরা ভার্টেক্সের ডেটা কিভাবে পাঠাইতে হয় সেগুলা দেখছি, যে ভার্টেক্সের মধ্যে আমরা কালার পাঠায় দেখাইছি, তাই না? যেখানে ভার্টেক্সে কালার দিছিলাম, এর মাঝের কালারগুলো একটা ব্লেন্ড তৈরি হয়েছিল, শেডেড একটা কালার তৈরি হয়েছিল। ইন্টারপোলেশন আমরা দেখাইছিলাম, এই জিনিসটা ইন্টারপোলেশন করে করা হয়েছিল। ইভেন্ট হ্যান্ডলিং আমরা দেখাইছিলাম, কিভাবে মাউসের ক্লিকিং এর সাথে সাথে হচ্ছে আমরা ইভেন্ট হ্যান্ডলিংটা করতে পারি। ঠিক আছে, অনেক রকম ইভেন্ট হ্যান্ডলিং আপনাদের দেখাইছি। ওকে, তো আজকে আমরা মেইনলি হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স নিয়ে ডিল করব। তো যেটা বলছি আর কি, ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের মেইন উদ্দেশ্য মডেলের উপরে বিভিন্ন ধরনের চেঞ্জেস, মডিফিকেশনস অ্যাপ্লাই করা। তো অনেক ধরনের ট্রান্সফরমেশন আছে, যেমন ট্রান্সলেশন আছে। কোনো কিছুকে যদি আমরা শিফট করতে চাই সেক্ষেত্রে ট্রান্সলেশন অ্যাপ্লাই করি, স্কেল করি আমরা যখন কিছু বড় ছোট করি, রোটেশন করি অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য। এছাড়া এছাড়া আরো অনেক ট্রান্সফরমেশন আছে, বা আমরা চাইলে কম্পোজিট ট্রান্সফরমেশনও অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো নর্মালি আমাদের আসলে এই ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হইলে প্রতিটা ট্রান্সফরমেশনেরই একটা ম্যাট্রিক্স থাকে। সো এই ম্যাট্রিক্স এর মাধ্যমে আমাদের এই কাজটা করতে হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সগুলা যদি আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে সবসময় আমাদের ম্যাট্রিক্সটাকে একটা 4x4 সাইজের ম্যাট্রিক্স আকারে নিতে হয় বা কনভার্ট করতে হয়। ঠিক আছে, আপনারা হয়তো থিওরিতে আমি যাদের পড়াচ্ছি তারা ম্যাট্রিক্সগুলোর ডাইমেনশন দেখবেন যে একটা 2x2 ম্যাট্রিক্স আমি ইউজ করছি। ঠিক আছে, পরবর্তীতে আমি দেখাবো যে 3D-র ক্ষেত্রে, যেহেতু আমরা 3 ডাইমেনশনাল স্পেস নিয়ে ল্যাবে মেইনলি কাজ করতেছি, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট, সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সগুলোর ডাইমেনশন 3D-র জন্য 3x3 লাগে। এবং এরপরে আমি আবার দেখাবো যে আসলে 3x3 দিয়েও কাজ হয় না, আমাদের সবকিছু এফিশিয়েন্টলি করতে গেলে ম্যাট্রিক্সগুলোর ডাইমেনশন হচ্ছে 4x4 নিতে হয়। ঠিক আছে, সো আপাতত ধরে রাখেন যে ম্যাট্রিক্স গুলা ডাইমেনশন সবসময় হচ্ছে 4x4 আমাদের থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের একটা স্কেলিং ম্যাট্রিক্স, যেখানে 3টা ফ্যাক্টর আছে, এস এক্স, এস ওয়াই এবং এস জেড। এগুলার কাজ হচ্ছে একটা মডেলকে, একটা 3 ডাইমেনশনাল মডেল চিন্তা করতে পারেন, একটা এরকম কিছু। এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এস এক্সটা নিয়ে কাজ করি। যদি আমি ভার্টিক্যালি বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে এস ওয়াইটাকে নিয়ে আমরা চেঞ্জ করি। এবং যদি আমরা এটা ডেপটাকে বাড়াইতে চাই, ঠিক আছে, এটা ডেপটা আপনি যদি বাড়াইতে চান, দেন হচ্ছে আমাদের এস জেডটা নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, সো 3টা ডাইমেনশন বরাবর আমাদের এই চেঞ্জটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব বেসিক একটা ম্যাট্রিক্স, স্কেলিং ম্যাট্রিক্স 3টা, যেটা কাজ হচ্ছে 3টা ডাইমেনশন বরাবর মডেলটাকে স্কেল আপ অর ডাউন করা। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা আমাদের সবসময় বাই ম্যাট্রিক্স গুলা হচ্ছে আমাদের ভার্টেক্স এর উপর অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, সো আমাদের একটা ভার্টেক্স যদি নেন, ধরেন এখানে একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটা, এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা ধরলাম এক্স ওয়াই জেড। এই কোঅর্ডিনেটটার সাথে, এই এক্স ওয়াই জেড এর সাথে সবসময় একটা 1 অ্যাড করা লাগে। ঠিক আছে, সেই 1টা অ্যাড করে আমরা এই যে ভার্টেক্সের ডাইমেনশন যেটা আছে এটাকে একটা 4x1 ডাইমেনশনে কনভার্ট করি। ঠিক আছে, তো এটা করার উদ্দেশ্য মেইনলি যাতে করে আমরা এই যে 4x4 সাইজের ম্যাট্রিক্স গুলো আছে, এই ম্যাট্রিক্স গুলাকে দিয়ে এই ভার্টেক্সটাকে মাল্টিপ্লাই করতে পারি। কারণ আদারওয়াইজ এটা যদি 3x1 হইতো, এটা কিন্তু করতে পারতেন না আপনারা, তাই না? 4x4 ম্যাট্রিক্স দিয়ে 3x1 কে মাল্টিপ্লাই করা যেত না। তো এই কারণে আমাদের ভার্টেক্সের ডাইমেনশনটা 4x1 এ কনভার্ট করা লাগে, আসলে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করার মাধ্যমে। তো আমার এর আগে যদি কেউ থিওরি ক্লাস পড়ে থাকেন, তো এই টার্ম, এই ওয়ানটার নাম হয়তো মনে করতে পারবেন অনেকেই, যে ওয়ানটাকে বলা হয়
কি বলেন তো? হোমোজেনাস কোঅর্ডিনেট মনে আছে? এখানে তো অনেকেই ক্লাস করছেন মনে হয়, বা এর আগে গ্রাফিক্স পড়ছেন না? হোমোজেনাস কোঅর্ডিনেটের নাম শুনেন নাই? স্যার নাম শুনছি, খেয়াল নেই। আচ্ছা, সমস্যা নেই। তো এটাকে বলা হয় হোমোজেনাস কোঅর্ডিনেট, ঠিক আছে, মনে রাখেন। আচ্ছা, যাই হোক, তা আমাদের মেইন কাজ হচ্ছে এই ভার্টেক্সের সাথে, এই যে এটা আমাদের ভার্টেক্স, এই ভার্টেক্সের সাথে আমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা, ঠিক আছে? এটা করে আমরা নতুন ভার্টেক্স পাবো। নতুন ভার্টেক্সটাই হচ্ছে আমাদের এই জিনিসটাকে ট্রান্সফর্ম করার পর, ধরলাম স্কেল করার পর নতুন যে পজিশনটা, ঠিক আছে? তো আমরা এই কাজটাই করবো আসলে। এখন চিন্তা করে দেখেন এই কাজটা আসলে কোথায় আমাদের করতে হবে। একটা ভার্টেক্সের উপরে আমরা একটা ম্যাট্রিক্স অপারেশন করতেছি। এখন কোন ভার্টেক্স নিয়ে কাজ করতে হইলে আমাদের সেটা কোথায় করতে হয়? মনে ভার্টেক্স আছে? শেডারে। ভার্টেক্স শেডারে করতে হয়, তাই না? সো এই কাজটা আমাদের ভার্টেক্স শেডারের ভিতর করতে হবে, ঠিক আছে? তো ভার্টেক্স শেডারের মধ্যে যে দেখেন পজিশনের মধ্যে কিন্তু আমরা ভার্টেক্স গুলা পাঠাইছিলাম, ঠিক আছে? এই ভার্টেক্স গুলো আমরা পজিশনের মধ্যে পাঠাইছিলাম, কেমনে পাঠাইছি এটার প্রসেসটা এর আগের ক্লাসগুলো আমি ডিটেল এক্সপ্লেইন করছিলাম। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা বেসিক স্কেলিং ম্যাট্রিক্স, যা তিনটা ফ্যাক্টর, এস এক্স এস ওয়াই এস জেড। যাই হোক, তো এই ম্যাট্রিক্সটা আমাদের ভার্টেক্সের সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো এই ম্যাট্রিক্সটা আমরা ভার্টেক্স শেডারে ডিফাইন করতেছি, ঠিক আছে? এই যে দেখেন ইউ স্কেল ম্যাট নামে একটা ম্যাট্রিক্স ডিফাইন করা হইতেছে। এখানে ম্যাট 4 বোঝায় একটা 4x4 সাইজের ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে ম্যাট 3 লিখলে বুঝাইতো 3x3, মানে এখানে জিএলএসএল এ আসলে ইউনিফর্ম সাইজের ম্যাট্রিক্স পসিবল, মানে আপনি যদি 2x3 করতে চান সেটা করা যায় না আর কি, ঠিক আছে? সো এটা একটা 4x4 সাইজের ম্যাট্রিক্স বোঝায়, যেটার নাম ইউ স্কেল এবং যেটার টাইপটা হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম কেন? কারণ আমরা ইউনিফর্ম অ্যাপ্লাই করি সেই সব ভ্যারিয়েবলের উপর যে ভ্যারিয়েবলগুলা পুরো অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টের উপর অ্যাপ্লাই হয়, ঠিক আছে? আমরা এমন ভ্যারিয়েবলগুলোকে ইউনিফর্ম হিসেবে ডিফাইন করি যেটা পুরো অবজেক্টের উপর অ্যাপ্লাই হয়, অবজেক্টের প্রত্যেকটা ভার্টেক্সের উপর অ্যাপ্লাই হবে। এখানে দেখেন প্রত্যেকটা ভার্টেক্সকে কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা দিয়ে, ঠিক আছে, এই স্কেলিং ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? যেহেতু প্রতিটা পয়েন্টের উপরে এই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই হবে, এই কারণে এটার টাইপ হচ্ছে ইউনিফর্ম। ওকে, সো এখানে আমাদের দেখেন অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনটা করতেছি কোথায়, যে মেইন মেথডের ভিতর আমাদের ম্যাট্রিক্স দিয়ে আমরা আমাদের ভার্টেক্সের একটা মাল্টিপ্লিকেশন করতেছি। এটা আমাদের স্কেলিং ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। এবং খেয়াল করে দেখেন এটা ছিল একটা 3x1 সাইজের, মানে ভেক 3 ছিল পজিশনটা, তাই না? এটার সাথে একটা 1 অ্যাড করে এটাকে ভেক 4 বানানো হয়েছে। এই যে 1টা অ্যাড করছি এটাই কিন্তু আমার হোমোজেনাস কোঅর্ডিনেটটা, ঠিক আছে? তো এখানেই আসলে অ্যাকচুয়ালি স্কেলিং এর অ্যাকচুয়ালি কাজটা হইতেছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হচ্ছে। এখন কথা হচ্ছে এখানে স্কেলিং ম্যাট্রিক্স ডিফাইন করছি, এর মধ্যে তো এখনো কিছু নাই, ডেটা নাই, ম্যাট্রিক্সটা তো লিখতে হবে, ম্যাট্রিক্সটা এখানে পাঠাইতে হবে, ঠিক আছে? এই পাঠানোর কাজটা আমাদের করার জন্য গত ক্লাসে যদি খেয়াল করে দেখেন একটা ইউনিফর্ম টাইপের ভ্যারিয়েবলে কিভাবে ডেটা পাঠাইতে হয় সেটা যদি একটু মনে করে দেখেন, সেই প্রসেসটাই আমাদের এখানে লাগবে, ঠিক আছে? তো প্রথম প্রসেসটা কি ছিল? এই যে জিএল গেট ইউনিফর্ম লোকেশন, এই মেথডটা দিয়ে আমরা বলে দিচ্ছি যে শেডারের ভেতর, এই শেডার প্রোগ্রামের ভেতর একটা ইউ স্কেল ম্যাট নামে শেডার ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? এটার একটা সিপিইউ কপি তুমি ক্রিয়েট করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিপিইউ কপিটা। তো এটা ছিল ইউ স্কেল ম্যাটটা ছিল আমার শেডারের ভেতর, যেটা প্রসেস হচ্ছে জিপিইউ সাইডে। তা আমরা তো আছে সিপিইউ সাইডে, আমাদের ডেটা পাঠাইতে হলে সিপিইউ সাইড থেকে পাঠাইতে হবে।
আমরা সিপিইউ সাইডে এটার একটা কপি ক্রিয়েট করে নিচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা এবার ডিফাইন করতে হবে। ম্যাট্রিক্স হচ্ছে এটা ডিফাইন করছি, sx sy sz হচ্ছে তিনটা ফ্যাক্টর, এগুলা ভ্যালু আমরা আলাদাভাবে একটা ভেরিয়েবলে রেখে দিছি, ম্যাট্রিক্সটা এখানে লিখছি। ঠিক আছে, এটা কত ডাইমেনশনাল ম্যাট্রিক্স বলেন তো? এটা একটা কত? 4 into 4 শিওর 4x4? আর কেউ বলবেন? আমি বলতেছি এটা, আচ্ছা কত ডাইমেনশনাল সহজ করে বলি, ম্যাট্রিক্স বলছি, কত ডাইমেনশনাল অ্যারে? ঠিক আছে, এবার বলেন। 1 স্যার। রাইট, এটা 16 1 এটা সাইজ 16, বাট এটা একটা 1D অ্যারে। ঠিক আছে, 1D অ্যারে। 1D অ্যারে চেনার উপায় কি? এই যে এখানে একটা ব্র্যাকেট দিয়ে তার সাইজটা ডিফাইন করেন না? 2D এর ক্ষেত্রে কি করেন? কতগুলা রো, কতগুলা কলাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই না? বুঝতে এইভাবে পারছি। লিখেন। তো 3D হইলে হয়তো আরেকটা এরকম কিছু। ঠিক আছে, যত বেশি ডাইমেনশনাল বাড়ে তত এখানে তার জিনিসটা বাড়বে। তো এখানে 16 ডিফাইন করা জাস্ট, এবং এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি লেখা হয়েছে। বেসিক্যালি এটা সিকোয়েন্সিয়াল, এক লাইনেও লিখতে পারতাম। তো এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বেসিক্যালি। ঠিক আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 4x4 সাইজের ম্যাট্রিক্স, বাট এটাকে আমরা অ্যারের মধ্যে, মানে 4x4 মানে 16টা ডেটা থাকবে আর কি। তো এটাকে আমরা একটা 1D অ্যারের মধ্যে লিখে রাখছি 16টা ডেটাকে। ঠিক আছে, তো এই ডেটাটাকে এবার আমরা এই সিপিইউ কপিটার মধ্যে পাঠাবো। ঠিক আছে, তো গতদিন যদি মনে করে দেখেন, আমি একটা মেথড সম্পর্কে আপনাদের বলছিলাম যেটার নাম ছিল জিএল ইউনিফর্ম, এরকম কিছু একটা XYZ। তো এক্স এর জায়গায় হচ্ছে সাইজটা ধরেন 3, ওয়াই এর জায়গায় থাকে হচ্ছে ডেটা টাইপটা, ফ্লোট হইলে এফ, ইন্টিজার হলে আই, আর একটা ভি ছিল যদি ভেক্টর হয়। ঠিক আছে, তো এবার আমরা পাঠাচ্ছি একটা ম্যাট্রিক্সকে, ডেটা যেহেতু একটা ম্যাট্রিক্সে ডেটা পাঠাচ্ছি, মেথডটা হয়ে যাবে জিএল ইউনিফর্ম ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স আসবে, তারপর হচ্ছে তার ম্যাট্রিক্সের সাইজটা। ঠিক আছে, এখানে 4 হইলে 4, 3x3 হইলে 3, দেন ডেটা টাইপ, তারপর ভিটা। ঠিক আছে, এই ইউনিফর্মের সাথে একটা ম্যাট্রিক্স অ্যাড হয়ে যাবে এখানে। দেন আমরা এখানে কি করতেছি, এখানে এই দুটা টার্ম জাস্ট মনে রাখেন তাইলেই হবে। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনটা, এবং এটা হচ্ছে আমাদের সোর্সটা। এর মধ্যে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যারেটা, ঠিক আছে, যে স্কেল ম্যাট্রিক্স, এবং এটা হচ্ছে আমার সিপিইউ কপিটা। আমরা সিপিইউ কপি থেকে ডেটা পাঠাবো এই সোর্স থেকে। ঠিক আছে, এই অ্যারে ডেটাটা আমরা এই সিপিইউ কপির মধ্যে পাঠাবো। তো সিপিইউ কপির মধ্যে ডেটা আসলে ধরে নেন আমার এখানেও ডেটা চলে যাবে। এখানে ডেটা চলে যাওয়া মানে হচ্ছে জিপিইউর যে শেডারটা আছে, এই শেডারের মধ্যে এর মধ্যে ডেটা চলে আসলো। এবার আমার স্কেলিং এর অপারেশনটা প্রপারলি হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার পাইপলাইনটা আর কি। আমরা এখানে শেডারের মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, ম্যাট্রিক্সের ডেটাটা পাঠাবো সিপিইউ সাইডটা থেকে, একটা কপি ক্রিয়েট করব, ম্যাট্রিক্স লিখবো, দেন এই মেথডের মধ্য দিয়ে ডেটাটা পাঠিয়ে দিব আর কি। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবেন, থিওরিতে আপনারা যে ম্যাট্রিক্সগুলো দেখবেন, সেই ম্যাট্রিক্সগুলা সবসময় ল্যাবে যখন এখানে ম্যাট্রিক্স ডিফাইন করবেন, ডিফাইন করার সময় ম্যাট্রিক্সের ডেটাগুলাকে কলাম আকারে লিখতে হবে। কারণ হচ্ছে ওপেনজিএল কলাম মেজর হিসেবে কাজ করে। এটার কথাটার অর্থ কি, আমরা থিওরিতে ম্যাট্রিক্স হচ্ছে এইটা দেখছিলাম। ঠিক আছে, তো থিওরির ম্যাট্রিক্সটা যখন আপনি অ্যাপ্লাই করতে চাবেন প্র্যাকটিক্যালি, তখন ডেটাটাকে এইভাবে লিখতে হবে যে ফার্স্ট কলামটা আমাকে ফার্স্টে লিখতে হবে। এখানে ফার্স্ট রোতে যে ডেটাটা দেখতেছেন এটা আসলে থিওরির ফার্স্ট কলামটা। দেন আমার এখানে সেকেন্ড যেই কলামের ডেটাটা, এটা হচ্ছে সেকেন্ড রোতে লেখা হয়েছে। ঠিক আছে, কলাম আকারে ডেটাটা লেখা হচ্ছে এখানে।
ঠিক আছে, এটার মেইন কারণটা হচ্ছে ওপেনজিএল কলাম মেজর হিসেবে কাজ করে, কলাম ওয়াইজ ডেটাগুলোকে সে প্রসেস করে। ঠিক আছে, তো আমরা সবসময় থিওরির যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে ট্রান্সপোজ করে এখানে ম্যাট্রিক্সটাকে লিখবো, যখন ল্যাবে প্র্যাকটিক্যালি আমরা ওপেনজিএল এ কাজটা করব। ঠিক আছে, এটা সবসময় একটু মাথায় রেখে দিবেন। আচ্ছা, তো এটার সোর্স কোডটা হচ্ছে আছে এখানে, আমরা এটাকে একটু রান করে দেখি। আচ্ছা, তো আপনারা চাইলে ওই যে আজকের প্রজেক্টের ফাইলটা ডাউনলোড করে lab4zip এটাকে ওপেন করে দেখতে পারেন, বাট আর আমার এখানে অনেক মানে এই প্রজেক্টটা ডাউনলোড আগেই করা ছিল, বা অনেক প্রজেক্ট আছে, আমি নতুন করে করতেছি না। তো আপনারা জানেন যে ডাউনলোড করে দেন আনজিপ করে প্রজেক্টটা সবসময় কই রাখতে হয়, সি ড্রাইভে গিয়ে দেন ইউজার্সে যান, আপনারা আপনার পিসির যে নেম আছে ওটার মধ্যে ঢুকবেন। মেইন কথা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর যে প্রজেক্ট ফোল্ডারটা আছে ওর মধ্যে যাইতে হবে, সোর্সে যাইতে হয়, এই যে এখানে এক্সটার্নাল লিপটা এখানে রাখি আমরা সোর্সে, আর রিপোজের ভিতর হচ্ছে প্রজেক্টগুলো থাকে। তা আমি যে কোনো একটা যে lab4 আছে প্রজেক্ট ওপেন করি। আচ্ছা, আমি এই সোর্স কোডটাকে কপি করে নিয়ে আসি। সরি। ওকে, তো এটা হচ্ছে আমাদের স্কেলিং। দেখেন আমি কিন্তু মাউসে ক্লিক করলে জিনিসটা বড় হচ্ছে, কারণ এখানে একটা ইভেন্ট হ্যান্ডলিং করা হচ্ছে আর কি, যে আমি মাউস ক্লিকের সাথে সাথে স্কেলিং এর ফ্যাক্টর গুলা বাড়াচ্ছি। ঠিক আছে, তো এটার ইমপ্লিমেন্টেশনটা এখানে দেওয়া আছে, যেমন এটা আমাদের স্কেলিং ম্যাট্রিক্সটা, এখানে সবগুলা ভ্যালু আসলে 1 দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা ইনিশিয়াল ম্যাট্রিক্সটার জন্য এটা লেখা হয়েছে। ঠিক আছে, ইনিশিয়ালি একটা প্রথম অবস্থায় দেখানোর জন্য। আচ্ছা, যাই হোক, ভার্টেক্স শেডারের মধ্যে দেখেন আমরা এই যে স্কেলিং ম্যাট্রিক্সটা ডিফাইন করছি। ওকে, এটা মাল্টিপ্লাই করা হচ্ছে, দেন আমরা এটার একটা সিপিইউ কপি ক্রিয়েট করতেছি। এবার হচ্ছে সিপিইউ কপিটার মধ্যে স্কেলিং ম্যাট্রিক্সটাকে পাঠাইতে হবে। তো আমাদের এই যে রেন্ডার লুপের মধ্যে আমরা স্কেলিং ম্যাট্রিক্সটাকে ডিফাইন করছি। ঠিক আছে, এবং এটা আমরা হচ্ছে আমাদের এই যে সিপিইউ কপিটার মধ্যে পাঠাচ্ছি। তো এই যে এস এক্স এস ওয়াই এস জেড যেগুলো আছে এগুলা হচ্ছে গ্লোবালি ডিফাইন করা ছিল, সবার উপরে যে ডিফাইন করা ছিল। তো এই ভ্যালুগুলা আমরা মাউস ক্লিকের সাথে সাথে হচ্ছে ইনক্রিজ করতেছি। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে আমাদের মাউস ক্লিকের সাথে সাথে হচ্ছে জিনিসটা 0.05 করে বাড়তেছে। ঠিক আছে, তো এখানে স্কেলিং ফ্যাক্টর বাড়লে জিনিসটা বড় হবে। আপনারা চাইলে এখানে ওই এখানে এসজেডটা নিয়ে কিছু করি নাই, কারণ এটা একটা 2D অবজেক্ট। যদি 3D হইতো নেক্সট ক্লাসে দেখবেন হয়তো, যে 3D অবজেক্টের উপরে করলেও তার ডেপথটা কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, তো আমরা আপাতত জাস্ট এসএক্সটা কমাই। আচ্ছা, বাড়াই, দেখেন আমি ক্লিক করলে কি হচ্ছে, ওয়াইটা বাড়তেছে আর এক্স এর ভ্যালুটা কমতেছে। তো এক সময় কি হবে বলেন, ভ্যানিশ হয়ে যাবে না? কেন ভ্যানিশ হইলো বলেন তো? ভ্যানিশ হয়ে আবার আসতেছে, কিন্তু এক্সটা বাড়তেছে। এক্স জিরো হয়ে গেছে, পরে আর দেখা যায় না। এক্স জিরো হয়ে গেছে, রাইট। জিরো হওয়ার পর কমতে কমতে কি আবার নেগেটিভ হয়ে যায় না, তাই না? তখন হ্যাঁ, আবার নেগেটিভ দিকে বাড়তে থাকে। হ্যাঁ, নেগেটিভ দিক থেকে বাড়তে থাকে। ঠিক আছে,
তো এটা একটা কন্ডিশন লিখলে জিনিসটা হ্যান্ডেল করা যায়। তো যাই হোক, ওগুলো আপনারা পারবেন আর কি। আহ, তো এটা হচ্ছে আমাদের স্কেলিং। তো এটা যদি বুঝে থাকেন, বাকি ট্রান্সফরমেশন গুলাও সেম প্রসেস ফলো করে আমরা করে থাকি, তো ওগুলাও খুব ইজি। যেমন আমি বাকিগুলা খুব ব্রিফলি বললে আপনারা বুঝতে পারবেন আর কি। যেমন এটা হচ্ছে আমাদের আরেকটা ট্রান্সফরমেশন, যেটাকে বলা হয় ট্রান্সলেশন। তো থিওরিতে আমি ট্রান্সলেশনের এখনো পড়াই নাই, ঠিক আছে, বা অনেকে হয়তো পড়ে আসছেন, বাট ল্যাবে আমি জিনিসটা একটু বলে দিই। খুবই সোজা জিনিস। ট্রান্সলেশনের কাজ হচ্ছে মুভ করা, ঠিক আছে। ধরেন আমার অবজেক্টটা আছে এই জায়গায়, আপনি অবজেক্টটাকে সরাইতে চান এই জায়গায়। আমরা গত ক্লাসে দেখছি যে শিফট কিভাবে করে। প্রত্যেকটা ভার্টেক্সের সাথে একটা ভ্যালু দিয়ে আমরা যোগ করি, তাই না? যে ভার্টেক্সের এক্স কোঅর্ডিনেটটা দিয়ে কিছু একটা যোগ করছি, তো মডেলটা শিফট করে গেছে, ঠিক আছে। তো এই শিফট করার কাজটাই হচ্ছে ট্রান্সলেশন। ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা করতে গেলে ট্রান্সলেশন ইউজ করি, ঠিক আছে। এটাকে যে কোনো জায়গায় আমি সরাইতে পারবো ট্রান্সলেশন ইউজ করে। ট্রান্সলেশনের কাজ হচ্ছে একটা পয়েন্ট থেকে কোনো কিছুকে আরেকটা পয়েন্টে শিফট করানো। ট্রান্সলেশনের জন্য হচ্ছে ফ্যাক্টর আছে কিছু। ট্রান্সলেশনের ফ্যাক্টরগুলোকে টিএক্স, টিওয়াই, টিজেড দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থিওরিতে আমরা ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা এইভাবে লিখি, ঠিক আছে। যেখানে এই যে টিএক্স, টিওয়াই আর টিজেড হচ্ছে আমার ট্রান্সলেশন ফ্যাক্টরটা, ঠিক আছে। তো এই টিএক্স ডিটারমাইন করে একটা মডেলকে আপনি এক্স এক্সিস বরাবর কতখানি সরাবেন। আমরা যদি টিএক্স এর ভ্যালু ধরলাম 2 দেই, তো মডেলটা হচ্ছে এক্স এক্সিস বরাবর 2 ইউনিট শিফট করবে, ঠিক আছে। টিওয়াই ভ্যালু ধরলাম 3 যদি দেই, এটা বোঝায় মডেলটা 3 ইউনিট উপরের দিকে শিফট করবে। টিজেড বুঝতেছেন? টিজেড হচ্ছে ডেপথ বরাবর, জেড এক্সিস বরাবর হচ্ছে সামনে আসা বা পিছনে নেওয়ার জন্য আমরা টিজেডটা চেঞ্জ করি আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্স। কোনো কিছু মুভ করা, শিফট করার জন্য ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমরা ইউজ করি। আচ্ছা, ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা হচ্ছে তো দেখছি। তো প্রসেস আগের মতোই। আমরা এই যে এখানে একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স ডিফাইন করছি আগের মতোই, ম্যাট4, এটা 4x4 ইউনিফর্ম টাইপ। ম্যাট্রিক্সটা দিয়ে আমাদের ভার্টেক্সের সাথে একটা মাল্টিপ্লিকেশন করছি, সিম্পল। ওকে, তো আগের মতোই দেখেন, এখানে আমাদের একটা সিপিইউ কপি ক্রিয়েট করছি ট্রান্সলেশনের জন্য, ঠিক আছে। এই যে ট্রান্সলেশন ম্যাট্রিক্সের জন্য একটা সিপিইউ কপি বানাইছি, ম্যাট্রিক্সটা এখানে লিখছি। ম্যাট্রিক্সের ফ্যাক্টর হচ্ছে টিএক্স, টিওয়াই, টিজেড। আচ্ছা, এখানে সবগুলাই ভ্যালু 0 0 দেওয়া হয়েছে, ঠিক আছে। আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন, তাইলে মডেলটা হয়তো শিফট করবে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখে রাখছি একটা অ্যারের মধ্যে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এবং এখানে ফাইনালি আমরা ডেটাটা সিপিইউ কপিতে পাঠাচ্ছি, অ্যারে থেকে ডেটাটা পাঠাচ্ছি। আচ্ছা, এবার দেখেন যে আমাদের থিওরিতে যেই ম্যাট্রিক্সটা আমরা দেখাইছিলাম, এই ম্যাট্রিক্সটা, তো এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা এখানে যখন লিখছি, আমরা কিন্তু কলাম আকারে, মেজর আকারে লিখছি, ঠিক আছে। স্কেলিংটা দেখে হয়তো প্রপারলি বুঝতে পারবেন না, বাট এখানে দেখেন, এখানে ফার্স্ট কলাম হচ্ছে আমার ফার্স্ট রো হয়ে গেছে, সেকেন্ড কলাম সেকেন্ড রো, লাস্টের কলামটা দেখেন টিএক্স, টিওয়াই, টিজেড সবার শেষে আছে, ঠিক আছে। তো সবসময় প্র্যাকটিক্যালি আমরা যখন ওপেনজিএল ইউজ করে করব, এটাকে হচ্ছে আমরা কলাম আকারে লিখবো, ট্রান্সপোজ করে লিখবো থিওরির ম্যাট্রিক্সটাকে, ঠিক আছে। তো ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আমরা লিখলাম এবং পাঠিয়ে দিলাম, সিম্পল। ওকে, সো ট্রান্সলেশনের কোডটা আমরা এবার রান করি। একটা যদি বুঝেন, তাইলে বাকিগুলা পিস অফ কেক, খুবই সহজ। ওকে, তো আমি কোডটাকে দেখাই এখানে আসলে কি করা হয়েছে। আগের মতোই গ্লোবালি আমরা
ফ্যাক্টরগুলো ডিফাইন করছি, ট্রান্সলেশন ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, ভার্টেক্স শেডারে সিপিইউ কপি ক্রিয়েট করছি, ডেটাটা আমরা পাঠাইছি হচ্ছে এই যে লুপটার ভেতর, কারণ লুপটা তো প্রতিবার আপডেট হয়, ঠিক আছে? তো এই আপডেটের কাজগুলা আমাদের লুপের ভেতর করতে হবে। আর ভ্যালুগুলা চেঞ্জ করতেছি হচ্ছে আমরা মাউস ক্লিকিং এর মাধ্যমে, ঠিক আছে? এখানে এই যে লজিকটা দেখেন, টিএক্স এর ভ্যালু হচ্ছে 0.1 করে বাড়াচ্ছি, তার মানে লজিক বলতেছে আমাদের রাইটে শিফট করবে প্রতি মাউস ক্লিকে। তো আমরা করে দেখি। তা আগের আমরা রেক্টেঙ্গেলটা ইউজ করছি, ঠিক আছে? আমি প্রতিবার এই রেক্টেঙ্গেল দিয়ে আপনাদের দেখাই, কারণ এই জিনিসটা দিয়ে করতে পারলে সবকিছু দিয়ে করতে পারবেন। মেন কথা হচ্ছে এটা, কনসেপ্ট বোঝাটা হচ্ছে আসল। আচ্ছা দেখেন, মাউস ক্লিকের সাথে সাথে টিএক্সটা বাড়তেছে, টিএক্স এর কাজ হচ্ছে রাইটে শিফট করা, রাইটে শিফট হইলো। সো আমরা যদি টিওয়াইটাকে বাড়াইতাম কি করতো, উপরের দিকেও শিফট করতো, রাইট? তো সেটাও কিন্তু করতেছে এবার, ঠিক আছে? সো ভার্টিক্যালি একটা শিফটিং হইতেছে এবার। আপনাদের অ্যাসাইনমেন্ট কি ছিল, মানে লাস্ট বার্ড দিছিলাম নাকি আপনাদের, নাকি বোর্ড দিছিলাম, খেয়াল নেই। করছেন অ্যাসাইনমেন্ট? আচ্ছা বার্ড ছিল। তো বার্ডকে চাইলে কিন্তু দেখেন এটা দিয়ে ট্রান্সলেশন করেও মুভ করাইতে পারতাম, ঠিক আছে? বাট আপনাদের লাস্ট লেকচার ট্রান্সলেশন দেখাই নাই, তো যেটা দেখাইছে ওটা দিয়েও করতে পারবেন আর কি। আচ্ছা এটা তো বুঝতে পারছি, রাইট? ট্রান্সলেশন জি স্যার। ওকে, তাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবকিছুই। লাস্ট হচ্ছে আমাদের রোটেশন, ঠিক আছে? এখন রোটেশন আবার করতে হইলে তিন ভাবে রোটেশন পসিবল একটা 3 ডাইমেনশনাল স্পেসে, ঠিক আছে? এখন যারা হয়তো থিওরিতে মাত্র দেখা শুরু করছেন এরা তাদের আমি একটা ম্যাট্রিক্সে দেখাইছিলাম রোটেশনে, কারণ আমরা 2D তে ছিলাম, ঠিক আছে? বাট যখনই 2D থেকে আপনি 3 ডাইমেনশনাল স্পেসে চলে আসবেন, সেই তখন কিন্তু আর সরি, তখন কিন্তু আর একটা ম্যাট্রিক্সে হবে না। মানে 3 ডাইমেনশনাল স্পেসে কোনো কিছুকে আমরা তিনভাবে রোটেট করাইতে পারি, ঠিক আছে? তিন ধরনের রোটেশন পসিবল হয়। আচ্ছা দাঁড়ান দেখি এখানে কি কোনো আমার ইয়ে আছে নাকি, দেখি এই সিমুলেশনটা দেখাইতে পারবো কিনা। নর্মালি একটা জিপ ফাইল রাখি, সেখানে জিপ ফাইলটা নাই। আচ্ছা এই জিপ ফাইলটা কোথায় আছে? আচ্ছা যাক, পরে সমস্যা নেই, আরেক সময় দেখা দিব না আপনাদের। একটা সিমুলেশন দিয়ে জিনিসটা দেখাইলে একটু বোঝানো যেত। সিমুলেশনটা সম্ভবত একটু গুগল করলে পাওয়া যাবে। এটা ডাউনলোড করার কোনো ওয়ে আছে?
আমার যে ছিল সিমুলেশনটা আসলে গুগলে ইমেজ সার্চ করি, এটা আসলে কালেক্ট করছিলাম ঠিক আছে অনলাইন থেকে, সো গুগলেই পাইতে পারি। উম, না পাইলাম না, দাঁড়ান আর একটু, আমার অন্য লেকচারে থাকতে পারে। আচ্ছা যাই হোক, বাদ দেন, পরে আরেক সময় দেখাবো না। আচ্ছা না, আর একটু খুঁজি, দাঁড়ান একটু স্ক্রিনশট অফ করে দিই। জিনিসটা আসলে কনসেপ্টটা বুঝাইতে গেলে এটা ভিজুয়ালি না দেখাইতে পারলে ধরাটা মুশকিল আর কি, তো দেখাইতে পারলে ভালো হয়। টাইম দেন, দাঁড়ানো। আপনাদের লেকচারে জিপ ফাইলটা অ্যাড করে দিতে হবে। সমস্যা হচ্ছে উম, মানে গুগল স্লাইডে অ্যাড করতে গেলে ওটা ইমেজ সে কনভার্ট হয়ে যায় আর কি। আচ্ছা যাক, আমি দেখাইতেছি, এখানে আমার অন্য লেকচার থেকে আমি বের করছি। উম, তো বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে, মানে যেটা বলতেছিলাম আর কি, তিনটা এক্সিসের রেসপেক্টে তিন ধরনের রোটেশন পসিবল, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে। So আপনি তিনটা এক্সিসের রেসপেক্টে তিন ভাবে রোটেশনটা করাইতে পারবেন, ঠিক আছে। তো অনেকটা এরকম হবে জিনিসটা। আমি রেকর্ডিং মনে হয় স্টপ করে রাখছিলাম, রেকর্ডিং ওকে। সো তিনটা এক্সিসের রেসপেক্টে আমাদের এখানে তিন ভাবে রোটেশন করা পসিবল। এটা হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্টে যে রোটেশনটা। তো এটা বোঝার জন্য কিভাবে বুঝবেন, মানে এক্স এক্সিসের পজিটিভ সাইড কোনটা আমরা তো জানি তাই না, যে এই সাইডটা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ সাইড। তো এই পজিটিভ সাইড থেকে আপনি যদি তাকান, এই জিনিসটাকে যখন ঘুরতে দেখবেন, এই জিনিসটাকে যখন ঘুরতে দেখবেন আপনি দেখবেন যে একটা এন্টি ক্লকওয়াইজ অর্ডার এসে ঘুরতেছে, ঠিক আছে, এক্স এর পজিটিভ সাইড থেকে যদি দেখেন, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে এটাকে আমরা এক্স এক্সিস এর রেসপেক্টে রোটেশন বলি। উল্টা দিক থেকে যদি দেখতাম, মানে জিনিসটা যদি এইভাবে না ঘুরে এইভাবে ঘুরতে থাকতো, তাইলে এক্স এক্সিস এর রেসপেক্টে একটা নেগেটিভ রোটেশন হইতো। সিমিলারলি ওয়াই এর জন্য, যে ওয়াই এর পজিটিভ সাইড আমরা জানি এই যে উপরের ডিরেকশনে, যে মার্ক করা যায় নাকি দেখি, এই যে ওয়াই এর পজিটিভ সাইড হচ্ছে এই ডিরেকশনে, ঠিক আছে। তো এদিক থেকে আপনি যদি তাকান, এদিক থেকে আপনি যদি তাকান জিনিসটাকে দেখবেন যে একটা এন্টি ক্লকওয়াইজ অর্ডার এখন ঘুরতেছে, ঠিক
ঠিক আছে? এই কারণে হচ্ছে এটাকে আমরা y অ্যাক্সিস এর রেসপেক্ট রোটেশনটা বলি। উল্টা দিকে ঘুরলে y এর নেগেটিভ রোটেশন হতো। ঠিক আছে? এন্টি ক্লকওয়াইজ দেখে হচ্ছে এটা একটা পজিটিভ। আবার z অ্যাক্সিস এর পজিটিভ দিক আছে হচ্ছে কোন দিকে? আপনাদের দিকে। ঠিক আছে? আপনারা যেদিকে তাকায় আছেন মানে স্ক্রিনের দিকে, স্ক্রিনের সাইডটা হচ্ছে নেগেটিভ z অ্যাক্সিস। আর আপনাদের ডিরেকশন স্ক্রিন থেকে ভেদ করে ধরেন একটা এক্সিস তৈরি হচ্ছে যেটা আপনাদের ডিরেকশনে, এটাই হচ্ছে পজিটিভ জেড এক্সিস। আর আপনারা তাকায় আছেন নেগেটিভ জেড এর দিকে। ঠিক আছে? আমাদের ভিউইং ডিরেকশন সবসময় নেগেটিভ জেড এর দিকে থাকে। ঠিক আছে? আমরা যেদিকে তাকাই স্ক্রিনের ডিরেকশনটার। তো আপনাদের পজিটিভ জেড থেকে আপনারা যখন জিনিসটা দেখতেছেন, এটা দেখতেছেন হচ্ছে একটা এন্টি ক্লকওয়াইজ অর্ডারে ঘুরতেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে এটা কি হইতেছে? একটা জেড এক্সিস এর রেসপেক্টেড রোটেশন আমরা বলতে পারি। বিষয়টা কি বুঝতে পারছেন? তিনটা অ্যাক্সিস এর রেসপেক্টে তিন ভাবে রোটেশন কিভাবে হয়? এক্স এর পজিটিভ থেকে তাকাবেন, যখন দেখবেন জিনিসটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা এক্স এর রোটেশন। ওয়াই এর পজিটিভ দিক থেকে তাকাবেন, দেখবেন জিনিসটা এভাবে ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ, ওয়াই এর রেসপেক্টেড রোটেশন। আর ঘড়ির কাঁটার দিকে উল্টা দিকে যখন ঘুরতে দেখবেন কোনো কিছুকে, মানে ঠিক আছে, সেটা জেড এক্সিস এর রেসপেক্টে একটা পজিটিভ রোটেশন। মানে ঘড়ির কাঁটার যে রোটেশনটা, এটাও একটা জেড এক্সিস এর রেসপেক্টেড রোটেশন, নেগেটিভ রোটেশন আর কি। ঠিক আছে? এরকম তিনটা অ্যাক্সিস এর রেসপেক্টে তিন ধরনের রোটেশন আমরা দেখতে পাই আর কি। ওকে, আচ্ছা। তো এই তিনটা রোটেশনের জন্য আলাদা আলাদা ভাবে তিনটা রোটেশন ম্যাট্রিক্স আছে। আচ্ছা, একটা মিনিট। ওকে, তো তিনটা এক্সিস এর রেসপেক্টে তিন ধরনের রোটেশন ম্যাট্রিক্স আমাদের থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যে রোটেশন ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস। তো জিনিসটাকে সহজভাবে মনে রাখার জন্য এমন চিন্তা করতে পারেন, এখানে প্রত্যেকটা কলামকে এক্স ওয়াই জেড এভাবে চিন্তা করতে পারেন। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, সরি, প্রথম রোটা হবে এক্স, দেন ওয়াই এবং জেড। তো যখন এক্স এর ম্যাট্রিক্সটা আমরা লিখব, তখন এক্স এর যে ভ্যালুটা, ঠিক আছে, মানে এক্স তো প্রথম রো আর প্রথম কলাম, তো প্রথম রো আর প্রথম কলামটাকে আমরা এইভাবে লিখবো 1 0 0 0। ঠিক আছে? এক্স এর যে কমন ভ্যালুটা সেটাকে 1 বানায় বাকিগুলা 0 করে দিব। আর এরপর যে ওয়াই জেড এর যে পার্টটা আছে এতখানি, এখানে এই টার্মটা লিখবো cos মাইনাস সাইন সাইন cos। সিমিলারলি ওয়াইটা দেখেন, এটাকে আমরা এক্স ওয়াই জেড এভাবে লিখতে পারি, এক্স ওয়াই জেড। এই যে ওয়াই এর হচ্ছে সেকেন্ড রো আর সেকেন্ড কলামে আছে। ঠিক আছে? সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটার যে কমন পার্টটা সেটা 1 লিখে দিছি, আর বাকি পার্টগুলা 0, বাকি পার্টগুলা 0। আর এক্স ওয়াই এর বাকি পার্টগুলা দেখেন কি লেখা হয়েছে, cos sin মাইনাস sin cos। এটা একটু অন্যভাবে লেখা হয়েছে, এখানে এটা cos মাইনাস sin ছিল আর এখানে মাইনাসটা এদিকে চলে গেছে। বাট জেড এরটা আবার সেম, কিন্তু দেখেন এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তো জেড এর হচ্ছে থার্ড রোতে আছে আর থার্ড কলামে আছে। তাদের কমন ভ্যালুটাকে হচ্ছে আমরা 1 করে দিছি এবং বাকি ভ্যালুগুলা হচ্ছে থার্ড রো আর কলামের 0 রাখছি। ঠিক আছে? আর এই যে এক্স ওয়াই এর যে পার্টটা, ঠিক আছে, এই যে বাকি এতখানি অংশ, এখানে cos মাইনাস সাইন সাইন cos, সেম প্যাটার্ন, cos মাইনাস সাইন সাইন cos। ওয়াইটা জাস্ট একটু ডিফারেন্ট। ঠিক আছে? ম্যাট্রিক্স গুলোকে আমাদের মনে রাখতে হয়, তো সহজভাবে মনে রাখার পদ্ধতি হচ্ছে এটা। তো দেখবেন সবসময়
একটা কিছুকে যদি আপনি এক্স এর রোটেশন ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস, ঠিক আছে, বা এক্স এক্সিস রোটেশন আমরা বলতে পারি। তো এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি একটা ভার্টেক্সকে আপনি মাল্টিপ্লাই করেন, সবসময় দেখবেন যে এক্স এর কোঅর্ডিনেটটা কোনো চেঞ্জ হবে না, ওয়াই আর জেড এর নতুন ভ্যালু পাবো। কারণ এই রোটেশনটা যখন হয় এক্স এর ভ্যালুগুলা ফিক্সড থাকে, ঠিক আছে, এক্সটাকে ফিক্স ধরেই রোটেশনটা করা হয়। আর এখানেও সেম, ওয়াই এর রেসপেক্টে যখন রোটেশন করব ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয় না, কারণ ওয়াইটাকে ফিক্স ধরেই বাকি ডাইমেনশনগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জেড এর ক্ষেত্রে সেম জিনিস। তো এটা হচ্ছে আমাদের রোটেশনটা, ঠিক আছে। তো এটার প্রসেসও মোটামুটি সেম। এটা হচ্ছে আমাদের রোটেশন ম্যাট্রিক্সটা আমরা এখানে ভার্টেক্স শেডারে হচ্ছে অ্যাপ্লাই করব, যেহেতু ভার্টেক্স এর উপর অ্যাপ্লাই করতে হবে আগের মতোই। আমরা এখানে ওয়াই এক্সিস এর রোটেশনটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা ওয়াই এক্সিস রোটেশন ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্স আমরা ডিফাইন করলাম, ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলাম আগের মতোই, ম্যাট্রিক্সটা একটা সিপিইউ কপি তৈরি করলাম, জিএল গেট ইউনিফর্ম লোকেশন এটা ইউজ করে। দেন আমরা আমরা হচ্ছে এখানে ম্যাট্রিক্সটার এখানে তৈরি করতেছি। তো ম্যাট্রিক্সটা ছিল অনেকটা এরকম, দেখেন cos থিটা মাইনাস sin থিটা, আবার মাইনাস sin থিটা cos থিটা, আর এখানে 0 মানে কিছু আছে আর কি। যাই হোক, তো এখানে cos থিটার যে টার্মটা বা sin থিটার যে টার্মটা, এখানে একটা অ্যাঙ্গেল দিতে হয় আমাদের, ঠিক আছে, অ্যাঙ্গেল থিটা ধরেন। এই থিটার ভ্যালুটা আমরা এখানে ডিগ্রিতে ডিফাইন করছি, বাট আমাদের সি প্লাস প্লাসে যে cos এর যে মেথডটা, এই মেথডটা আবার অ্যাঙ্গেলটাকে রেডিয়ান হিসেবে নেয়, ঠিক আছে। সো এই অ্যাঙ্গেলটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো এই কাজটা এখানে করা হয়েছে, এই থিটা বাইটাকে আমরা পাই বাই 180 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি, রেডিয়ানে কনভার্ট করে রেডিয়ানের ভ্যালুটা আমরা cos থিটা sin থিটার মধ্যে দিছি। দেন এই থিওরির ম্যাট্রিক্সটাকে কলাম ওয়াইজ এখানে লেখা হয়েছে, দেখেন ফার্স্ট কলাম এখানে ফার্স্ট রো, সেকেন্ড কলাম সেকেন্ড রো, এইভাবে লেখা হয়েছে। তো একবার পাঠিয়ে দিতে পারলে ডেটা, দেখবেন যে একটা রোটেশন এখানে হচ্ছে। তো আমরা দেখি এটা কিভাবে হয়। ঠিক আছে, সো রান করি। জিনিসটাকে কি কিছু বুঝতেছেন কি হইতেছে? আমি ক্লিক করতেছি, জিনিসটা রোটেশন যে হচ্ছে এটা কি বুঝতেছেন আপনারা? এটা তো মনে হচ্ছে না ছোট হইতেছে, হ্যাঁ, আপনার মনে করতে পারেন যে ছোট হইতেছে। এখন এটা হচ্ছে 2D একটা ভিউ দেখতেছেন বা 2D অবজেক্টের উপর অ্যাপ্লাই করতেছি দেখে জিনিসটা এরকম লাগতেছে, বাট জিনিসটা কিন্তু এইভাবে ঘুরতেছে, মানে ওয়াই এক্সিসটা যদি এভাবে চিন্তা করেন এটা কিন্তু এইভাবে ঘুরতেছে, ঠিক আছে। তো এইভাবে যখন ঘুরে, মানে 2D, তো মানে আস্তে আস্তে কিন্তু ঘোরার সময় অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এই মানে আপনি দেখবেন যতখানি অংশ, সেটা কিন্তু দেখার অংশটা, ভিউইং যে প্লেনটা যতখানি অংশ দেখবেন সেটা ছোট হয়ে যাচ্ছে, আবার ঘোরার সময় এক সময় গিয়ে পুরাটা দেখতেছেন, ঠিক আছে। সো এটা একটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে আসলে রোটেশন হচ্ছে, ঠিক আছে। তো যখন আমরা 3D অবস্থায় দেখবো জিনিসটা হয়তো আর একটু বেটার ভাবে আপনি দেখতে পারবেন। তা আমি জেড অ্যাক্সিস এর রেসপেক্টে যদি জিনিসটা করতাম তাহলে হয়তো আরেকটু বুঝতে পারতাম যে রোটেশন কিভাবে হচ্ছে। তা আমি এটাকেই চেঞ্জ করে দেই, জেড এর ম্যাট্রিক্সটাকে আমি খুব বেশি না চেঞ্জ করে, খুব বেশি এটাকে জেড অ্যাক্সিস বানিয়ে দিই। জেড এর জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হুম,
ওকে, সো আমরা এটাকে জেড এক্সিস এর যে ম্যাট্রিক্সটা ছিল ওটাই কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, সো এইবার আসলে দেখি। দেখেন আমরা মাউস ক্লিক করলে আসলে কি করতেছিলাম, এই মাউস ক্লিকের ইভেন্ট হ্যান্ডলিং এর যে মেথডটা এর মধ্যে অ্যাঙ্গেলটা বাড়াচ্ছিলাম। ঠিক আছে, 10 ডিগ্রি করে ক্লিক করি, দেখেন কি হচ্ছে, একটা এন্টি ক্লকওয়াইজ অর্ডারে রোটেশন হচ্ছে না। তো জেড এক্সিস হচ্ছে আপনার দিকে আছে, তা আপনি দেখতেছেন জিনিসটাকে একটা এন্টি ক্লকওয়াইজ অর্ডারে ঘুরতে। ঠিক আছে, এটা হচ্ছে একটা জেড এক্সিস এর রেসপেক্টে রোটেশন, আর এটা ছিল ওয়াই এক্সিস এর রেসপেক্টে। তো ওয়াই এর এক্সিসটা থেকে যদি দেখতে পারতাম তাইলে হয়তো তখন আর একটু বোঝা যেত, বাট এটা আমি জেড এক্সিসটা থেকে করে দেখাইলাম। অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে দেখবেন যে উল্টা দিকে ঘুরতেছে। যে জিনিসটা আমি তো আগেই বলছিলাম। আমি তো বাসায় ঠিক অনলাইন আছে, ক্লাস করি, জিনিসগুলো খুবই সিম্পল। এই 4:30 তো একবার একটা অপারেশন বুঝলেই আসলে বাকিগুলাও সহজভাবে আর কি আজকে করতে তো পারবেন আর আছে, কি। যাবি নাকি? জিনিসটা কন্টিনিউয়াসলি বাড়াইতে গেলে আমরা এখানেই চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, কালকে কন্টিনিউয়াস যাবি মোবাইল কিনতে? একটা তুই চাইলে রোটেশন আমার এখানে ফোন হইতাছে। দিতে পারি। না না দরকার নেই, আজকে দিতে পারো, নিয়ে যাওয়া যায়। ওকে, ওই মার্কেট। তো এটা বুঝছেন? না না, আমি তো অনলাইন ক্লাস করতেছি। ওকে ওকে, তাইলে কালকে আমরা আছেন সকাল কেউ সকাল নাকি? যাবো গেলে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি ঘুমের দুইটা তোরে মেসেজ দিব। কারো আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে মোটামুটি এই পর্যন্তই ছিল আজকের লেকচার। ঠিক আছে, তো ওকে আপনাদের এখানে কিছু টাস্ক আছে, ক্লাসে থাকলে হয়তো আমি করতে দিতাম। বাইরোমো বলতে ঠিক আছে, না, এটাকে পড়ানো কিভাবে একটু ওয়াই জরুরি বা তো, এক্স একটু এক্সিস এর পড়া টরা রেসপেক্টে করা রোটেশন লাগবে। করতে হয়। আজকে আর আবার লেট করবো আমরা না, কালকে একবারে। ওকে মানে আরো কিছু কাজ ছিল আর কি। তো আমি বলবো যেটা এগুলা হচ্ছে আপনারা একটু বাসায় ট্রাই করেন। যে ধরেন একটা জিনিস বানাইলাম, এটাকে আমি মাউসের একটা বাটন ক্লিক করলাম, রোটেট হইতেছে, আর একটা ক্লিক করলাম ধরেন ট্রান্সলেশন হচ্ছে। ঠিক আছে, বা কিবোর্ডের দিয়ে কাজ করা যায় কিনা সেটা করা যায়, আমি দেখাই নাই। ঠিক আছে, তো ওগুলা হচ্ছে নেক্সট ক্লাসে মানে দেখাবো আমি। তো সেগুলা কিভাবে করতে হয় একটু ট্রাই করে দেখবেন। ঠিক আছে, আমি হয়তো এটা নিয়েও একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব এই লেকচারের উপর, অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। আর নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের ক্লাসে আমি একটা টেস্ট নিব। ঠিক আছে, সো কিছু একটা করতে দেবো, যেটা আজকে আমার প্ল্যান ছিল করার, যাই হোক আজকে যেহেতু ফিজিক্যালি ক্লাসটা নিতে পারি নাই, তো নেক্সট ক্লাসে কিন্তু আমি ল্যাবে একটা কিছু করতে দিব যেটার উপর মার্কিং থাকবে। এরকম অ্যাসাইনমেন্ট কিছু একটা যে বানাইছেন, ছোটখাটো কিছু বানাইতে দিব। ঠিক আছে, বা ছোটখাটো কিছু একটু মডিফাই করতে দিব। তো আপনাদের সেটা করতে হবে আর কি। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? আচ্ছা আচ্ছা, তাহলে কোয়েশ্চেন না থাকলে আমরা স্টপ করতে পারি, শেষ করতে পারি এখানে আর কি। আর কারো কোনো অ্যাটেন্ডেন্স নিয়ে ইস্যু না দেওয়া থাকলে বলতে পারেন। অ্যাটেন্ডেন্স কারো কি দেওয়া হয় না, এরকম আছেন? স্যার আমার দেওয়া হয়। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আচ্ছা, বলেন আইডি কত? স্যার 16962 ব্যাচ। 169। ওকে, দিয়ে দিচ্ছি। আর কেউ আছেন? অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি আর কেউ আছেই? আচ্ছা, নাই। ঠিক আছে, ঠিক আছে, তাইলে ভালো থাকেন তাইলে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ